চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নং ঘাটে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি। র্যাব জানায়, শুক্রবার রাতে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সাগর পথে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে কর্ণফুলী নদীর ১৫ নং ঘাটে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৩টি বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার অটোরিকশা চালক মোহাম্মদ ফরহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানার মামলা নং ১৯ তারিখ ১০ এপ্রিল ২০২৬ প্যানেল কোডের ৩০২/৩৪ ধারায় এ হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ২টা থেকে সকাল ৭টার মধ্যে সদর উপজেলার পূর্ব চর মনসা গ্রামের রেহানউদ্দিন ভূঁইয়া ভিটার পূর্ব পাশে কালামিয়া ব্যাপারীর জমিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অটোরিকশা চালক মোহাম্মদ ফরহাদকে হত্যা করে পালিয়ে যায়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে একটি জাতির জন্ম, স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী গবেষণা পরিষদ চট্টগ্রাম এই সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, খাল খনন ও পূর্ণ খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা গেলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পায়, ফলে উৎপাদনশীলতা বাড়ে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। চট্টগ্রাম নগরীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ মিনহাজ নামের এক তরুণ, যার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ৬ এপ্রিল সকাল ১১টার দিকে কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ বলুয়া দিঘির পশ্চিম পাড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, মিনহাজ রিকশাযোগে কর্মস্থলে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র, ধামা, কিরিচ ও সোরা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে আসামি সবুজ মিনহাজের মাথায় আঘাত করতে গেলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। চট্টগ্রাম নগরীর অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ বিক্রয় উৎসব ২০২৬ উপলক্ষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শনিবার শপিং কমপ্লেক্সের নিচতলায় উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আফসার, সমিতির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।